দীর্ঘদিন পর্যন্ত ওহী না আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় চলে যেতেন ওখান থেকে লাফ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো আত্মহত্যা করতে চেয়েছিলেন? এই ব্যাপারে আসলে কোরআন মজিদের মধ্যে একটা ইঙ্গিত পাওয়া যায় যে লাআল্লাকা বাহিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা মুমিন হচ্ছে না বিদায় আপনি আপনার আত্মাকে ধ্বংস করতে চাচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালা আল্লাকা বাহিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। অর্থাৎ তারা এই কোরআনের প্রতি ঈমান না আনার কারণে আফসোস করে আপনি সম্ভবত নিজেকে একেবারে বিষণ্ণ হয়ে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ইমাম জুহরি রহমতুল্লাহি আলাই তিনি বুখারী শরীফের একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো যে ঈমান না আনার কারণে তিনি পেরেশান হয়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতেন, তখন জিবরিল আলাইহিস সালাম যখন সামনে এসে যেতেন যে বলতেন আপনি আল্লাহ পাকের প্রেরিত রাসূল, সুতরাং আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তখন তিনি আত্মহত্যা থেকে ফিরে আসতেন। এভাবে আরেকটি বিষয় রয়েছে, যখন কখনো কখনো দীর্ঘদিন পর্যন্ত ওহী না আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় চলে যেতেন ওখান থেকে লাফ দেওয়ার জন্য, অর্থাৎ তিনি বিষণ্ণ হয়ে যেতেন। কিন্তু এ ব্যাপারে আলিমদের দুটি মত রয়েছে। প্রথম একটি মত হলো, আসলে এটা ইমাম জুহরি রহমতুল্লাহি আলাই তিনি ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে চাননি এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদৃঢ় ছিলেন, যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এবং রাসূল। আর আসলে তাই কখনো তিনি আত্মহত্যা করতে চাননি। হ্যাঁ, তিনি মনোভাব এমনভাবে পেশ করতেন মনে হয় যেন কোনো আত্মহত্যাকারী মনোভাব পেশ করে থাকে। বাকি অন্য কিছু উলামায়ে কেরাম বলেছেন আসলে এটা ঘটনা বাস্তব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রাথমিক দিকে ওহীর ধারণ ক্ষমতা কষ্ট হওয়ার কারণে এবং কেউ ঈমান না আনার কারণে বা দীর্ঘদিন পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম না আসার কারণে তিনি বিষণ্ণ হয়ে যেতেন। কখনো কখনো মনে হতো পাহাড়ের চূড়ায় গিয়ে আমি আত্মহত্যা করব কিনা। কিন্তু পরবর্তীতে জিবরিল আলাইহিস সালাম যখন তাকে বলে দিয়েছেন না এটা উচিত না, তখন তিনি আর কখনো সেই পথে যাননি। অর্থাৎ এই ব্যাপারে তাকে নির্দেশনা আসার পূর্বেই তার এইরকম ঘটনা হয়েছিল, পরবর্তী তিনি আর সেই পথে যাননি। কিন্তু ওইটাই হলো বিশুদ্ধ মত, আসলে তিনি আত্মহত্যা করতে চাননি। তবে হ্যাঁ, এমন মনোভাব এমন পেরেশান হতেন যে মনে হয় তিনি আত্মহত্যা করবেন, এরকম তার মনোভাব পাওয়া যেত। এরকম সাধারণত হতে পারে যে, কেননা হাদিসের মধ্যে রয়েছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাওয়াসিল আল আহজান, অর্থাৎ তিনি একেবারে অনবরত পেরেশান থাকতেন। তার শুধুমাত্র একটা কারণ যে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে বলতেছি, তারপরেও কেন তারা ঈমান আনতেছে না এবং নির্দিষ্ট ব্যক্তিরা কেমন ঈমান আনতেছে না, বা সাধারণ মানুষ অহরহভাবে যারা সমাজের ধনাঢ্য ব্যক্তি রয়েছে, শিক্ষিত ব্যক্তি রয়েছে, তারা ঈমান আনতেছে না। এটার জন্য তিনি উম্মতের ফিকিরে থাকতেন, উম্মতের চিন্তায় থাকতেন। এটাকে আত্মহত্যাকারীরা যেমন এভাবে মানসিকভাবে চিন্তায় থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এভাবে চিন্তায় থাকতেন। আসলে এটাই বোঝানো হয়েছে, প্রকৃত তিনি আত্মহত্যা গ্রহণ করতে চেয়েছিলেন এটা নয়, আয়াতের মর্ম এটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।